আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই গল্পে আমরা এমন একটি ঘটনার কথা জানব যা আমাদের শেখায় মেহমানদারি, দয়া, ক্ষমা ও ধৈর্য এগুলো একজন মুমিনের আসল পরিচয়। যেমনটি নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুরো জীবনে দেখিয়েছেন তার সুন্দর চরিত্রের মাধ্যমে। এক শিক্ষণীয় কাহিনী। মদিনার এক সকালে মসজিদে নববীর চারপাশে এক মৃদু আলো ছড়িয়েছিল, বাতাসে ছিল শান্তির সুবাস। সাহাবারা বসেছিলেন বিভিন্ন জায়গায়, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ দোয়া করছেন, কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রতীক্ষায়। সেদিন ছিল একটি বিশেষ দিন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ একজন অতিথি আসবে যাকে তোমরা দেখে অবাক হবে। সকলের মনে কৌতূহল, কে হবে সেই অতিথি, কেনই বা তাকে দেখে অবাক হবে সবাই। আরবের মরুভূমিতে অতিথি আসা নতুন কিছু নয়, কিন্তু নবীজির স্বরভঙ্গিতেই যেন কোনো রহস্য লুকিয়েছিল। সূর্য একটু উপরে উঠতেই দূর থেকে একজন মানুষের আবছা ছায়া দেখা গেল। সে লোকটি অদ্ভুতভাবে হাঁটছিল, না খুব দ্রুত না খুব ধীরে, চোখ নরম, কিন্তু অভিব্যক্তিতে শান্তির বদলে অস্থিরতা। লোকটি মসজিদের ভিতরে ঢুকে সোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল। সাহাবারা ভাবল, এ লোক কে? তার চেহারায় ভয়ের ছাপ, চোখে ঘুম নেই, কণ্ঠে অস্থিরতা। সে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে আশ্রয় চাই। সাহাবাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। অপরিচিত লোক, তার কণ্ঠে আতঙ্ক, এরকমভাবে কেউ নবীজির কাছে সাহায্য চাইতে আসেনি আগে। নবীজি কোমল ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? লোকটি শিহরিত কণ্ঠে বলল, তোমার কাছে না এলে আমাকে হয়তো আজকে আর বাঁচতে হতো না। সবাই নিস্তব্ধ। লোকটি তার কাহিনী শুরু করল, আমি মরুভূমির কাঁধে কাঁধে ঘুরে বেড়াই, বাণিজ্য করি, দূর দূরান্তে যাই। গতরাত আমি এক জায়গায় থেমেছিলাম। রাত ছিল ঘোর অন্ধকার। হঠাৎ দেখি এক বিশাল ছায়া আমাকে ঘিরে ধরল। আমি পিছনে তাকাতেই দেখি এক অদ্ভুত আকৃতির সত্তা। লোকটি থেমে গেল, তার নিঃশ্বাস ভারী। সাহাবারা তাকিয়ে আছে কৌতূহল ভরে। লোকটি বলল, সে সত্তা বলল, তুমি এমন কিছু নিয়ে চলছ যা আমার। আমি ভয় পেয়ে যাই, আমি তো কিছুই নেইনি। তখন সে বলে, যা তুমি পেয়েছ তা আমার ছিল, আমাকে এটা ফেরত দিতে হবে। আমি বুঝলাম না সে কোন জিনিসের কথা বলছে। নবীজি শান্তভাবে বললেন, তুমি কি পথে কোনো অদ্ভুত জিনিস পেয়েছিলে? লোকটি একটু ভেবে বলল, হ্যাঁ, রাস্তার পাশে একটি ছোট থলে পেয়েছিলাম। এর মধ্যে ছিল খুব চকচকে একটা পাথর, মনে হচ্ছিল দামি, তাই রেখেছিলাম। নবীজি মাথা নেড়ে বললেন, পাথরটা তোমার নয়, সেটাই ছিল তাদের দায়িত্বের জিনিস। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রসূলল্লাহ, জিনরা কি এরকমভাবে মানুষের কাছে এসে জিনিস ফেরত নিতে পারে? নবীজি উত্তর দিলেন, হ্যাঁ, তারা আদম সন্তানদের কাছে আসে বিভিন্ন কারণে, আর অন্যায় করলে সে থেকে দূরে থাকা উচিত। লোকটি বলল, সেই সত্তা শেষবেশ বলল, মুহাম্মাদের কাছে যাও, তিনি তোমাকে নিরাপত্তা দেবেন। তাই আমি দৌড়ে দৌড়ে এখানে এলাম, হে আল্লাহর রসূল। সাহাবারা বিস্ময়ে তাকিয়ে রইলেন। এক জিন লোকটিকে নবীজির কাছে পাঠিয়েছে। নবীজি হাসলেন, তুমি ঠিক জায়গাতেই এসেছ। এরপর সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, দেখো, তোমরা মানুষের গল্প দেখে যেমন বিচার করো, আল্লাহ বান্দাকে বিচার করেন তার হৃদয়ের নিয়ত অনুযায়ী। নবীজি লোকটিকে বসতে দিলেন। তারপর সাহাবাদের বললেন, তোমরা কি জানো মেহমান আল্লাহ রহমাত নিয়ে আসে? এরপর বললেন, তোমরা কেউ কি এর জন্য খাবার আনতে পারবে? এক যুবক সাহাবী দ্রুত এগিয়ে গেলেন। অল্প সময় পরেই রুটির টুকরো, পানি ও কিছু খেজুর এনে দিলেন। নবীজি নিজ হাতে লোকটিকে খাওয়ালেন। সাহাবারা দেখলেন, এই মানুষটি কয়েক ঘণ্টা আগেও ভয় পেয়ে কাঁপছিল, এখন তার মুখে শান্তি। মাঝখানে নবীজি সাহাবাদের বললেন, হে আমার উম্মত, তোমরা ভিডিওটি দেখলে লাইক,
কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে তোমরা আরও শিক্ষণীয় গল্প পাবে ইনশাআল্লাহ। নাবিজি বললেন, পাথরটি নিয়ে এসো। লোকটি তার থলে থেকে পাথর বের করল। পাথরটি যেন অদ্ভুত আলো ছড়াচ্ছিল। নাবিজি সেটি হাতে নিলেন এবং বিসমিল্লাহ পড়ে একটি দোয়া করলেন। তারপর বললেন, এ পাথরকে তার জায়গায় পৌঁছে দেয়া হবে, তুমি চিন্তা করো না। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কে নিয়ে যাবে? নাবিজি শান্তভাবে বললেন, আল্লাহ নির্দেশে সেই সত্তাগুলো জানে কোথায় তাদের দায়িত্ব, তারা এসে নিয়ে যাবে। রাতে হালকা বাতাস বইতে লাগল। পাথরটি মসজিদের পাশে একটি জায়গায় রাখা হয়। কিছু সময় পর সেখানে এক আলোর রেখা দেখা গেল এবং পাথরটি আর রইল না। সাহাবারা বিস্ময়ে নিস্তব্ধ হয়ে গেলেন। পরদিন সকালে লোকটি নাবিজির কাছে এসে বলল, হে আল্লাহর রসূল, আমি আজ পর্যন্ত অনেক ভুল করেছি। আমি জানতে চাই, আমি কি আল্লাহর পথে ফিরে যেতে পারি? নাবিজি বললেন, আল্লাহর রহমত অনেক বড়। যে সৎ নিয়ত নিয়ে ফিরে আসে, আল্লাহ তাকে গ্রহণ করেন। লোকটি চোখ ভিজিয়ে বলল, আমাকে ইসলাম শিখিয়ে দিন। এরপর সে ঈমান গ্রহণ করল। এই ঘটনাটি আমাদের ৩টি বড় শিক্ষা দেয়। ১. আতিথেয়তা ঈমানের অংশ। মেহমান এলে তাকে সম্মান দেয়া, এটা নাবিজির সুন্নাহ। ২. অন্যের জিনিস নেওয়া মুমিনের কাজ নয়। যা পাওয়া যায় তা নিজের করে নেওয়া নয়, এটা আমানতদারির বিরুদ্ধে। ৩. আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা সব সময় খোলা। যে আল্লাহকে ডাকবেন তিনি তার হৃদয় বদলে দেবেন। বন্ধুরা, তোমরা ভিডিওটি উপকারী মনে করলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আরও সুন্দর ইসলামিক গল্প তোমাদের সামনে পৌঁছায়।